বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা মাছ। অনেক সময় আমরা বাড়িতে সাধারণভাবে রান্না করলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় না, তাই আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করলে আপনারা বানাতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি রান্না করব পাবদা মাছ। এই দেখুন, পাবদা মাছটা বেশ বড় বড় সাইজের। পাবদা মাছটাকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটাকে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার এখান থেকে কয়েক টুকরো মাছ নিয়ে আমি রান্না করব। বন্ধুরা, এখানে আমি পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। প্রথমে নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল। এবার ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। মাছটা নুন হলুদ মাখতে মাখতে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে একসঙ্গে গরম করে নিয়েছি। এবার তেলের ওপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। মাছটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবেন। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি 1 চামচ জিরে নিয়েছি, দিয়ে দেব। 1 চামচ কালো সর্ষে। আপনারা এখানে 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষেও দিতে পারেন। এখানে আমি পুরোটাই কালো সর্ষে দিয়েছি। 3 টুকরো আদা, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত। কিছুটা জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট ভেজানো হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা টমেটো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার মাছ ভেজে নেওয়া তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি। নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো। ভালো করে টমেটোটাকে ভেজে নেব। এবার আমি তেলের ওপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে মশলার পেস্টটা করে নিয়েছি এবার দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলায় গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
হালকা করে নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। এবার ঢাকাটা তুলে নেব। 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এই দেখুন আমার অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার আমি পাবদা মাছটা নামিয়ে নেব। এবার ওপর থেকে গ্রেভি দিয়ে দেব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।